হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্যাশন ব্লগস। আজকে ভাই আমি দাদা রাজুদার আমি আবার একটা নতুন জার্নি করছি, নতুন একটা ট্রাভেল বা একটা ট্যুর মারছি। সেটা হচ্ছে তোমার পিয়ালি নদীর মোহনা। পিয়ালি নদীর নাম শুনেছ হয়তো, ভূগোলের বইতে 9-10 সিলেবাসে ছিল ছোট করে। বর্ষার খরস্রোতা নদী ছিল। তো এখন এই নদীটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে, নদীটাকে আর খুঁজে পাওয়া যায় না। পিয়ালি বলে একটা জায়গা আছে, একটা স্টেশন আছে ক্যানিং লাইনে, কিন্তু নদীটা ওইখান থেকে বয়ে যেত, সেখানে এখন ওটা খাল হয়ে দাঁড়িয়েছে। নদীটা প্রায় মৃত প্রায়, নদীটাকে আর মোটামুটি খুঁজে পায় না। সেই নদীটাকেই খুঁজতে চলেছি, তার মোহনাটা। তার মোহনার মোটামুটি প্রায় 10-15 কিলোমিটার আগে অবধি সেটা তার আগের রূপে এখনো পর্যন্ত দেখা যায়। ঠিক আছে, নদীটা সে আগে কিরকম রূপে ছিল, ঠিক আছে, কিরকম ছিল সেটা তার মোহনার 10-20 কিলোমিটার আগে থেকে দেখা যায়। তো সেই নদীর মোহনাটা এখনো পর্যন্ত একটা পিকনিক স্পট। ওখানে খুব একটা মানুষ টুরিস্ট কলকাতা থেকে আসে একদিনের ট্যুরের জন্য। তো একদিনের সকালবেলা গিয়ে বিকেলবেলা চলে আসবো, বাইক নিয়ে সব যাচ্ছি। এটা আমার বাইক। এরপরে আমাদের আরো প্রায় গ্রুপে 4টে বাইক আছে, তো সব বাইক নিয়ে যাচ্ছি। ওটাকে দিনের একটা গিয়ে একটা হইচই করা হবে, ওখানে আনন্দ ফুর্তি করা হবে। নদীর ওখানটা নৌদা, যেখানে মোহনাটা মিশছে সেখানে নোনা জল, সেই জলে স্নান টান করা হবে। একটা একদিনের ট্যুরের জন্য একদম পারফেক্ট জায়গা। তোমাদেরকে দেখাবো জায়গাটা কিরকম, জায়গাটাতে মোটামুটি কি কি দেখার আছে, জায়গাটা থেকে মোটামুটি একদিনের ট্যুরের জন্য কি কি করতে পারো তোমরা। ওখানে লজ আছে, যদি ফ্যামিলি নিয়ে থাকো তাহলে ওরা রাত্রিবেলা স্টেও করতে পারবে, এরকম জায়গা। তো রাস্তার মধ্যে দেখাবো কোনখান থেকে যাচ্ছি, কোন রাস্তা দিয়ে যাচ্ছি। আর রাস্তার কিছু ভালো বিউটি থাকলে, সিনিক বিউটি, সেগুলো তোমাদেরকে তুলে ধরবো। আর ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই উত্তরভাগ মোড় থেকে বাদিকে যে রাস্তা চলে গেল, ওই রাস্তা থেকে ধোসা বাজারের রাস্তায় চললাম আমরা। ধোসা থেকে আমরা চলে যাব কীর্তনখোলা হয়ে জামনগর, জামনগর ঠিক বললাম কি না, জাম বাজার না কিরকম কিছু হবে। তো ওইখান থেকে চলে যাচ্ছে আমরা পিয়ালি নদীর মোহনা, ওই রাস্তায় পেয়ে যাব। তো বারাইপুর থেকে এসে ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে এসে উত্তরভাগ মোড় থেকে বাদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ধোসার দিকে, ধোসা বাজারের দিকে, যে কাউকে বললেই দেখিয়ে দেবে ধোসা বাজারের দিকে রাস্তাটা কোনটা যাচ্ছে উত্তরভাগ থেকে। এই আমরা বেরিয়ে গেলাম ধোসা বাজারের দিকে উত্তরভাগ থেকে। এই রাস্তাটা খুবই সুন্দর জায়গা, একটা গ্রামীণ পরিবেশ। যারা কলকাতা শহরের ভিতর থেকে একটুখানি মুক্ত বাতাসে প্রাণ নিতে চাও, একদিনের জন্য একটা ছোট করে ট্রিপ করার জন্য বা একটা একদিনের ছোট করে ট্যুর মারার জন্য পিয়ালি নদীর মোহনা খুবই সুন্দর একটা স্পট, টুরিস্ট স্পট। তো এখানকার মোটামুটি গ্রামীণ যে মোটামুটি গ্রামের যে পরিবেশটা, সেটা একটা ফিল নিতে পারবে। এই আশেপাশে গ্রিনারি দেখে আরো একটা নিজের ভিতরে প্রাণ সংযমন পাবে। সারা সপ্তাহের ক্লান্তির পর রবিবার বা শনিবারের উইকেন্ডের জন্য খুব সুন্দর একটা ট্রিপ হয়ে যাবে। একটু সকালের দিকে যদি এইসব রাস্তায় যদি গাড়ি চালানো যায়, এই রাস্তায় যদি আসা যায়, আলাদাই একটা সৌন্দর্য। আরো এই যে গ্রাম বাংলা এই দিকটাতে মানে সকালবেলা এখনো পর্যন্ত খেজুরের রসটা পাবে, এই যেহেতু এখন শীতকাল। আর এখানে যদি রাত্রিবেলা করো বা কোনো জায়গায় থাকো, এখানটায় রাত্রিবেলা এখানে এখনো শিয়ালের ডাক শোনা যায় এই গ্রামের দিকটাতে। শীতকালে মাঠ শুকিয়ে গেছে, ঘোড়া ছুট হয়, ঘোড়ার দৌড় হচ্ছে না এটা। মানে স্টার্ট হবে কখন? খেলা একটু বাদে শুরু হয়ে বলছে। একটু জুম করে দিই, 2x মারো। ওই যে রাস্তা থেকে আমরা যাওয়ার সময় পাশে দেখলাম এই যে ঘোড়ার দৌড় হচ্ছে, তাই একটু দাঁড়ালাম। এই জিনিসগুলো কিন্তু আর কয়েক বছর পর আর খুঁজে পাওয়া যাবে না, কারণ মাঠ ফাট যেভাবে মোটামুটি মানুষজন ভর্তি হয়ে যাচ্ছে, মাঠ এখন ফাঁকা পাওয়াই যায় না। তো এদিকটাতে আসলে এখনো পর্যন্ত ঘোড়ার দৌড় কি একটা গ্রামের মোটামুটি উৎসবের মতো ওগুলো দেখা যায়। ঠিক আছে, ওফ রাস্তাটা বন্ধুরা দেখো একটু, ওফ অসাধারণ একটা গাড়ি চালাবার জন্য। যারা বাইক চালাতে রাইড করতে পছন্দ করো, যারা বাইক রাইড পছন্দ করো, ছোট করে হালকা একটা মোটামুটি ট্রিপ করে দিতে পারবে, একটা সানডে ট্রিপ, একটা সানডে রাইডের জন্য বেস্ট আছে। এই পাশে দেখো চাষবাস হচ্ছে কি সুন্দর, দুপাশে মোটামুটি খেতে চাষ হচ্ছে, ফুলকপি, পুরো সবজি সিজনাল। এই শীতকালীন যে সবজিগুলো চাষ হয় না, সবকিছু দুপাশে, মাঠের দুপাশে চাষ হচ্ছে। তার মিডিল থেকে একটা ফাঁকা সুন্দর একটা পিচের রাস্তা, ওফ
এই যে হালকা হালকা যে কুয়াশা কুয়াশা এখনো ভাব যায়নি, এখন বাজে প্রায় 11টা, পাশে ধান ক্ষেত পেতে আছে, সব রকমের চাষ হয় এখানটায়, সবজি টবজি। এই জায়গাটা হচ্ছে তোমার বারুইপুরের পূর্ব দিকে, মানে বারুইপুরের পূর্ব দিকে ধোসা বাজারের দিকে আমরা চলেছি। এই যেতে উত্তর ভাগ থেকে বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা এত সুন্দর বিউটি, এই রাস্তাটা এত সুন্দর সিনিক বিউটি। পাশে যে একটা খাল আছে, ওফ সুন্দর সুন্দর। গ্রামকে যারা ভালোবাসো তাদের জন্য এটা খুবই একটা মানে একটা আরামদায়ক, একটা মনোরম একটা পরিবেশ। কবি এই গ্রামের প্রকৃতি দেখেই বলেছিল, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সত্যি এই বাংলার প্রকৃতি, আর ভারতবর্ষের অন্য কোনো জায়গাতেও প্রকৃতি আছে, কিন্তু আমরা বাংলা যেন আলাদাই একটা সৌন্দর্য। এই সৌন্দর্যের সাথে আমরা হচ্ছে শস্য শ্যামলা, আমাদের এখানে জলের কোনো অভাব নেই। রাজস্থান ওই দিকটাতে চাষবাস হয়, কিন্তু ওখানে জলের বিশাল কষ্ট ওদের। আমাদের ভগবান কিছুতে কম রাখেনি, প্রকৃতি মা আমাদেরকে সব কিছু দিয়ে ভরিয়ে দিয়েছে। মানুষের বাঁচার জন্য যত যা প্রয়োজন আমাদের বাংলায় সবকিছুই আছে। বছরের 6টা ঋতু এই গ্রাম বাংলার দিকে আসলে 6টা ঋতু বোঝা যায়। রাস্তার দুপাশ থেকে মোটামুটি গাছগুলো মোটামুটি ঝুঁকে পড়েছে রাস্তার উপরে। পাশে মোটামুটি দু সাইডে মানে মাঠে চাষ হচ্ছে, লোক ধান কাটছে। আসো, তোমাদেরকে সত্যি বলছি, আসো একবার এদিকটাতে এসে ঘুরে যাও। এদিকটাতে কেমন কি ওটা ট্রেন্ডিং না, কিরকম ভাবে কোনো একটা তেমন একটা ইউটিউবাররা এদিকটাতে ভিডিও করে না। আমি একটু খুঁজে খুঁজে তোমাদেরকে দেখাবো বাংলার কিছু অজানা লোকেশন, যেগুলো মোটামুটি টুরিস্ট স্পটের জন্য একটা মানে সৌন্দর্যটা খুব বেটার, সৌন্দর্যের দিক দিয়ে খুবই অনেক অসাধারণ, কিন্তু সেরকম ভাবে কেউ চেনে না, জানে না। আমি তোমাদেরকে সেই অচেনা জায়গাগুলোকেই খুঁজে খুঁজে দেখাবো, আর চেষ্টা করবো একদিনের ভিতরে বা দুদিনের ভিতরে একদিনের ট্যুর করার মতো একটা জায়গা, কলকাতা থেকে কাছাকাছির ভিতরে। বা যারা দূর থেকেও আসছো তারাও আসতে পারবে। আমি মোটামুটি পুরো এখানে রাস্তার বিবরণ দিয়ে দেবো, রাস্তার পুরো গাইড করে দেবো, কোনখান থেকে যেতে হবে। গুগল ম্যাপের লোকেশনও দিয়ে দেবো। এদিকে রাস্তাঘাট মোটামুটি দেখছি ভালোই, রাস্তা চালাচ্ছে। মনে হচ্ছে যেন একটা বড় একটা সিগারেট উঁচু করে দাঁড় করিয়ে রেখেছে আর ধোঁয়া ছাড়ছে। এটা ইটের ভাটা, এখানে কাঁচা মাটি দিয়ে ইট বানানো হচ্ছে। ইট কেটে এখানে রাখা হয়, শুকানোর পরে এই ভাটাতে তুলে, দেখো ভাটাতে তুলে সুন্দরভাবে জ্বালিয়ে পুড়িয়ে এখান থেকে আমার গাড়ি করে আমাদের কলকাতাতে চলে যাবে। কলকাতা হোক সারা বাংলাতে ছড়িয়ে যাবে ইট তৈরি হয়ে। বললো মোটামুটি এরকম 3টে ইট ভাটা এই রাস্তার ভিতরে পেয়ে গেলাম। এর ভিতরে মানে উত্তর ভাগ থেকে ধোসা যাওয়ার পথে, ধোসা বাজারে এখনো পর্যন্ত আমরা ঢুকিনি, তো তার আগে মোটামুটি 3টে এই নিয়ে 3 নম্বর ইট ভাটা। তো এখানে দেখলাম ইট ভাটাটা খুব ভালো চলে, কারণ এখানে মোটামুটি মাটির দাম কম, নদীর পাড়ের মাটি, খুবই উর্বর মাটি, আর এখানে শ্রমিক লেবার টেবারও সস্তা, সেই হিসাবে ইট ভাটাটা খুব ভালো চলে। তো এই হচ্ছে গ্রামের মোটামুটি অর্থসামাজিক পরিবেশ। এই যে ডান দিক ধরে যে রাস্তায় নদীটা যাচ্ছে, এটা হচ্ছে পিয়ালি নদী। এই নদীটা আগে বড় ছিল, এর একটা মহিমায় ছিল। এখন এই নদীটাকে খাল বানিয়ে ফেলেছে মানুষ, মিডিল থেকে নিজেদের যাতায়াতের জন্য রাস্তা বানিয়ে ফেলেছে মাটি ফেলে, ঠিক আছে। মানে নদীর যে একটা স্বাভাবিক গতিপথ সেটা নষ্ট হয়ে গেছে। বর্ষাকালে তখন একটুখানি ভেঙে চুরে দিয়ে বেরিয়ে যায় অবশ্য, কিন্তু এই নদী এক সময় আজ থেকে 50 বছর আগে বা 100 বছর আগে নিজের সব মহিমায় ছিল, এর কোনো গতিপথ রুদ্ধ করার মতো কেউ ছিল না, ঠিক আছে। বর্ষার জলে পুষ্ট নদী, জিওগ্রাফির বইতে মোটামুটি 7-8 বোধ হয় না, আরো আমাদের সময় 7-8 ছিল। নদীর নাম উল্লেখ আছে পিয়ালি নদী, এখন প্রায় মৃতপ্রায় নদী। আমরা মোহনার দিকে চলেছি যত, নদীকে আরো বেশি তার সব মহিমায় চওড়া, তার মোটামুটি আসল রূপটা কিছুটা তো মোহনার কাছাকাছি গেলে
তার আসল রূপটা কি ছিল কিছুটা বোঝা যাবে। এই দেখো, এই যে ডান দিক ধরে আমাদের পুরো রাস্তার ডান দিক ধরে যে নদীটা যাচ্ছে, এটাই পিয়ালি নদী। এর মোহনার দিকে আমরা চলে এখন আমরা ধোসা বাজারে চলে এসেছি। এখান থেকে আমরা এইদিকে যে ডান দিকে যে রাস্তা আছে এটা চলে যাচ্ছে তোমার জয়নগর সূর্যপুরের দিকে চলে যাচ্ছে, সূর্যপুর না জয়নগরের দিকে চলে যাচ্ছে। কিন্তু আমরা নেবো স্ট্রেট ধোসা বাজার থেকে উত্তরভাগ থেকে এসে আসতে যে রাস্তাটা স্ট্রেট চলে যাচ্ছে না, সেই রাস্তাটা নেবো, ডান দিকের রাস্তাটা নেবো না। তো এখানে একটু জ্যামের মধ্যে ফেসেছি। এই যে ডান দিক থেকে যে গাড়িগুলো চলে যাচ্ছে এগুলো সব জয়নগর দিয়ে চলে যাবে এই ধোসা বাজারের মোড়। ধোসা বাজারের মোড় থেকে আমরা চলে যাবো স্ট্রেট, মানে বাদিক। আমরা যাবো বাদিকের রাস্তায়, এই মোড় থেকে বাদিকে। ঠিক আছে, এই যে ডান দিকে যে গাড়িগুলো চলে যাচ্ছে এগুলো জয়নগর, এই রাস্তাটা চলে যাচ্ছে জয়নগরের দিকে ডান দিকটা। আমরা এই বাদিকে চলে এলাম, এদিক দিয়ে যাবো আমরা পিয়ালি নদীর মোহনা। আমরা একটু জ্যামটা পার হয়ে গিয়ে ফাঁকায় গিয়ে দাঁড়াচ্ছি। আমার বন্ধুরা যারা পিছনে আসছে ওদের সাথে আমার মিট করে নেবো, বাজারের জ্যামটা একটু পার করে যাই, তারপরে আবার তোমাদেরকে সাথে কথা বলছি। এটা ছোট একটা প্রাইমারি স্কুল, তার মাঠটা দেখো সুন্দর, গ্রামের প্রাইমারি স্কুলের মাঠ। সত্যি যারা গ্রামে ছোট থেকে বড় হয়েছো তোমরা লাকি, মানে তোমরা লাকি বলে আমরা লাকি। শহরের লোক এই জিনিসগুলো বুঝবে না। আর শহরে যারা আছে বয়স্ক কাকুরা, তারা আগে গ্রামেই হয়তো ছিল পুরো, তারপর হয়তো পড়াশোনা ভালো করে বা ব্যবসা করে তারা শহরে চলে এসছে। তো কাকুরা বুঝবে, কাকু জেঠু এরা বুঝবে। তাদের পরবর্তী প্রজন্ম, তাদের গ্রামে যদি কারো মামার বাড়ি পিসির বাড়ি এগুলো থেকে থাকে, তারা যদি গ্রামে গিয়ে থাকো তাহলে তারাও বুঝবে। রাস্তাটার কাজ চলছে, পুরো পিচ হয়তো মানে মাঝখানে বাড়ে পিচ করবে। এর আগে বর্ষার আগে রাস্তাটাতে মানে বিচ্ছিরি অবস্থা, মানে চলাই তো এত খারাপ অবস্থা ছিল। এই তো মোটামুটি কাজ 1 মাসের ভিতরে মানে পিচ করে দেবে। এর পরের বারে যখন আসবো তখন আরামসে এখান থেকে 40-50-40 এখনই গাড়ি চলছে, এরপরে 60-70 চালানো যাবে। নদীতে একটা নৌকো, ছোট করে একটা নৌকো বাঁধা। আহা কি দৃশ্য! গ্রাম বাংলা এরকম ছোট নৌকোতে করে বাবা বিকেল বেলা প্রেম করতে বেরোবে। আহা পিয়ালি নদীর মোহনা জাস্ট একটু আগেই দুটো নদীর দুপাশে দুটো ইটভাটা আছে। এই রাস্তাতে আমরা একটু দাঁড়িয়েছি, একটু কি বলে সুসু করার জন্য। দাদা ওরা গেছে সব গ্রুপের, আর যা আছে আমাদের সিগারেট ফিগারেট খাচ্ছে কেউ। এই যে দেখছো নদীটা, এটাই হচ্ছে পিয়ালি নদী। নদীটা আমাদের রাস্তার এই রাস্তার মোটামুটি নদীটা বাদিকে একদম নদীর গা ঘেঁষে চলেছে। এই জায়গাটা সৌন্দর্যটা সত্যি বলছি, না আসলে তোমরা এই সৌন্দর্যটা তোমাকে মুখে বর্ণনা করে বোঝানো যাবে না, আর বা ভিডিওতেও বোঝানো যাবে না। আমাদের 4টে গাড়ি আছে, 4টে বাইক আছে, 4টে বাইক নিয়ে আমরা সব চলে এসেছি। আজকে আমাদের পুরো পিয়ালি নদী একদম মোহনাতে যাব। সুন্দর অসাধারণ, তোমরা আসো, এটা খুবই রেকমেন্ডেড থাকবে এই জায়গাটা। পিয়ালি নদীর মোহনা চলেছি আজকে আমরা। এখন দাঁড়িয়েছি জাস্ট একটু আগে, জামতলা নাকি তোর একটু আগে। এইখানকার কি বলবো, এত সুন্দর সিনিক বিউটি, পাশে নদীর পাশ ধরে একদম রাস্তা, খুবই সুন্দর একটা জায়গা। এখানে জায়গাটা কেউ চেনে না, খুব একটা আসে না, মানে অজানা জায়গা, অফবিট জায়গা বলতে গেলে। তো আমি চাই এত সুন্দর একটা জায়গাটাকে একটুখানি মানুষ জানুক, সবাই আসুক। সবাই আসলে কি হবে, এখানকার যে গ্রামের যে লোকজন আছে তাদের একটুখানি আর্থিক অবস্থাটা ভালো হবে। যে জায়গাটা ট্যুরিজম হলে মানুষের একটা জায়গাটা একটুখানি মানুষের এখানে রুজি রোজগারটা ভালো চলবে। এখানে জানো তো গ্রামের অর্থনৈতিক পরিবেশ কি, চাষবাস, মজদুরি, মানে শ্রম খেটে শ্রমজীবী মানুষ। এখানে কলকারখানা বলতে সামনে এই দেখছো ইটভাটা, আর কিছু হয়তো মোটামুটি এমনি ছোট্ট গ্রাম বাংলার কুটির শিল্প এইগুলো। তো একটু মানুষ এদিকটায় আসলে কি হবে, এখানকার মানুষগুলো একটু কিছু রোজগার করতে পারবে। জায়গাটা সুন্দর জায়গাতে মানুষ একদিনের ট্যুরের জন্য ঠিক আছে। মানুষ টাকিতে প্রচুর লোক যায়, টাকিটা আর সেই আগের মতো সুন্দর নেই। জায়গাটাকে মোটামুটি এত বেশি ক্রাউডেড হয়ে যাচ্ছে না। টাকিতে প্রচুর লোক যায়, ডায়মন্ড হাবড়াতেও যায়, কিন্তু পিয়ালি নদীর মোহনাটা জাস্ট এই দিকটাতে খুবই সুন্দর জায়গা।
নিরিবিলি নির্জনে প্রাকৃতিক পরিবেশে মজা নিতে পারবে, ফ্যামিলির সাথে একটা টাইম কাটাতে পারবে। একদিনের ট্যুর, কলকাতা থেকে খুব একটা বেশি দূর না, বারাইপুর থেকে 45 কিলোমিটার, যেতে আসতে 90 কিলোমিটার। মানে সকাল সকাল যদি বেরো ভালোভাবে ঘুরে টুরে আবার বিকেলবেলা বাড়ি চলে যেতে পারবে। আর যদি একান্ত যদি মোটামুটি লেট হয়ে যায় তাহলে ওখানে রাত্রিবেলা থাকার জন্য লস আছে। অন্য যেসব কন্টেন্ট ক্রিয়েটাররা আছো দাদারা, তোমরা এই জায়গাটাকে একটু কখনো করো, চেষ্টা করো এই জায়গাটা একটু কভার করতে। তোমাদের অনেক মোটামুটি রিচ অডিয়েন্সদের কাছে অনেক বেশি তোমাদের সাবস্ক্রাইবার, অনেক লোক তোমাদেরকে দেখে, তাহলে কি হবে এই জায়গাটার মানুষগুলো একটুখানি একটা রুচি রোজগার হবে। জায়গাটা খুবই সুন্দর জায়গা, এটা হওয়া উচিত, এই জায়গাটা ডিজার্ভ করে পরিচিতি। দেখো বন্ধুরা, যত নদী আমরা মোহনার কাছে যাচ্ছি নদী তার আসল রূপ দেখাচ্ছে। দেখো এখানটা কিন্তু কতটা নদীটা চওড়া, দেখো রাস্তার একদম পাশ থেকে নদীটা বয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে নদীটা কত চওড়া, মিডিল একটা দ্বীপ মতো হয়েছে, দেখো দুপাশ থেকে নদী, মিডিল থেকে একটা মানে চড়া বা দ্বীপ পড়েছে। দ্বীপ বলা যাবে না, চড়াই বললাম। এই বাঁকের মিডিলে দেখো ভালো করে নদীটা দেখা যাবে। যত নদীটা আমরা মোটামুটি মোহনার কাছে যাচ্ছি নদী তার আসল রূপ, অরিজিনাল রূপ, সে যে কি রূপে ছিল সেটা আমাদেরকে দেখাচ্ছে। কেন যে তার নাম পিয়ালি এখনো পর্যন্ত সেটা গুগল ম্যাপেও দেখায় আর জিওগ্রাফির বইতেও পড়ানো হয়। বর্ষার জলে পুষ্ট নদী পিয়ালি। দেখো ওই সামনে একটা দ্বীপ মতো পড়ে, একটু করে মাঝে মাঝে দেখো, জুম করে। তোমার ফোনটা রাখো, তোমার ফোনটা রাখো, তাহলে 2x গুলো করতে হবে। 2x করে জুম করে দেখা, এই দ্বীপগুলো দেখো, এই চড়াগুলো দিয়ে জুম করো। তোর ফোনটা দেখছো যে এই নদী তার মোটামুটি মনে করছিল একটু আগে দেখছিলাম আমরা খালের মতো তার আকার। যে নদীর কিছুক্ষণ আগে অব্দি মোটামুটি কিলোমিটার 10 আগে অব্দি যে নদী একটা খালের মতো রূপ ছিল যার, সে নদী এখানে দেখো একটা সম্পূর্ণ একটা তার আসল স্বমহিমায় বিরাজ করছে। মানে এই নদী কিন্তু নদীর মতনই আছে, খালি মানুষ একে নষ্ট করে ফেলেছে, মানুষ তার গলা টিপে তার মেরে ফেলেছে, ঠিক আছে। সামনে ওইখানটা ছিল, এই দেখো নদীর ভিতর থেকে চড়াই চলে, চড়া, ঠিক আছে। এই তার নদীর এটা আটকে গেছে, এটার জন্য আটকে গেছে। দেখো ব্যাকের দিকেও দেখো, পিছন দিকে যদি দেখি নদীটার ওখানেও একটা চড়াই দেখতে পাবে। ওই দেখো, ওই যে দেখো, আমার তো মোটামুটি খুব দামি ক্যামেরা না, ফোনের ক্যামেরা থেকে ভিডিও করছি, জানি না কতটা ভালো কোয়ালিটি তোমাদেরকে বোঝাতে পারছি, কিন্তু এটুকু বোঝাতে পারছি নদীটার মোটামুটি আসল কি রূপ ছিল আর নদীটার আমরা মানুষেরা কি তারা দশা করে ছেড়েছি। একটু এই জায়গায় এই পার্টটা না, মিডিলের পোর্শনটা, নদীর জলের স্বচ্ছতা দেখো, নদীর জলের একটু ফোকাস করো। নদীর জলটা কি পরিমাণে স্বচ্ছ, পরিষ্কার, নির্মল। যে নদীকে জাস্ট কিছুটা কিলোমিটার আগে, মোটামুটি জাস্ট 10-15 কিলোমিটার আগে যে নদীটাকে খাল বানিয়ে ফেলেছে মানুষ, যার জলকে দূষিত করে ফেলেছে মানুষ। কিন্তু নদী তো দূষিত না, নদীকে মানুষ দূষিত করে ফেলেছে, নোংরা করে ফেলেছে। নদীর জল দেখেছে কত পরিষ্কার, কত স্বচ্ছ। এই জলে মানুষ মোটামুটি স্নান করে পুরোপুরি আনন্দ তৃপ্তি হয়। স্নান করবো আমরা, একটু মোহনা যাই, স্পটে যাই, আরো সুন্দরভাবে ভিউ গুলো দেখাবো তোমাদেরকে, সাথে থাকো। চলো 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 চলো, জলটা একটু জাস্ট জুম করে দাও। চলো রানিং বেরিয়ে চলো। কি জল, স্বচ্ছ নির্মল জল, আহা হা, আমাদের সেই পিয়ালি নদী, আহা কি স্বচ্ছ জল। বন্ধুরা একটা নদীটা দেখতে দেখতে যাচ্ছি, বা সাইডে নদী আছে, দেখো নদীর এই জায়গাটা দেখো ভি আকৃতি, মানে দু সাইডে নদী ভাগ হয়ে যাচ্ছে আর মিডিলে একটা চলো পয়েন্ট মতো আছে। আমরা একটু কাছে দিয়ে যাই, গাড়ি দাঁড় করালাম, গাড়ি দাঁড় করে আমরা একটু এগিয়ে যাচ্ছি জায়গাটাকে তোমাদেরকে আরো ভালোভাবে দেখাবার জন্য। এখন নদীর পাশ ধরে এবারে ঝাউ গান আছে, ঝাউ বাগান আছে, ঝাউ গাছ না কি গাছ দাদা? হ্যাঁ ঝাউ গাছ। বন্ধুরা ভুলভাল কিছু বললে কিছু মনে করো না, একদম খুব এই এত সুন্দর বিউটি দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এই জায়গাটা ডিজার্ভ করে অনেক বেশি মোটামুটি পরিমাণে ফুটেজ, বুঝেছো, অনেক বেশি পরিমাণে।
এই জায়গাটা ফেমাস হওয়ার যোগ্য জায়গা, ভাইরাল হওয়ার জায়গা। দেখো নদীটা, এই যে নদীটা এসে গিয়ে দু সাইডে ভাগ হয়ে যাচ্ছে। এখানে চাইলে হয়তো তুমি কারোর সাথে কথা বলে নদী ওখানে নৌকা ভাড়াও করতে পারবে, নৌকা ভাড়া করেও ঘুরতে পারবে। দেখো তোমরা দেখছো নদীটা গিয়ে এই যে ভাগ হয়ে যাচ্ছে দু সাইডে দুটো, এই একটা ভাগ চলে যাচ্ছে ডান দিকে, আর একটা ভাগ ওই বাঁ দিকে চলে যাচ্ছে। নৌকা এখানে কাকুরা তারা নৌকা চালাচ্ছে। ওই পারে বোধহয় পিকনিক হচ্ছে অলরেডি, একটা টিম পিকনিক করছে। এখানে চাইলে নদী এখান থেকে নৌকা ভাড়া করে তোমরা ঘুরতে পারবে। জায়গাটা দেখো, তোমার কি মনে হয় না এই জায়গাটা এবার একটু মানুষের ফেমাস হওয়ার যোগ্য জায়গা? দেখো তোমরা নিজেরাই দেখো। ওই দিকে একটা, ডান দিকে একটা চলে গেছে শাখা, আরেকটা শাখা চলে গেছে ওই বাঁ দিকে। এই পাশ ধরে মোটামুটি সুন্দর একটা ইউক্যালিপটাস গাছ না ঝাউ গাছ না কি গাছ এটা বলতে পারছি না, ওইখানে আমাদের দাদা ফটোগ্রাফি করছে। খুবই সুন্দর। এই শীতের বেলা প্রায় এখন মোটামুটি 11:30। এই টাইমটাতে এর বিউটিটা আরো সুন্দর, চকমকে রোদ পড়ছে জলের উপরে, আহা অসাধারণ সুন্দর। এই যে আমাদের দাদা আছে কি কাজ ছুটি করে ঘুরতে এসছে, আরেক বন্ধু আছে সে হচ্ছে গিয়ে সে আসেনি, অ্যামেজিং সে মিস করলো, এত সুন্দর জায়গাটা মিস করলো। সে হয়তো ভাবছে নিজেকে শিয়ানা মনে করছে, কিন্তু সে তার মতো বলদ কেউ না। এত সুন্দর জায়গা, এইরকম সুন্দর বিউটি আমাদের বাড়ির এত কাছে, এই সুন্দর জায়গাটা মিস করাটা কোনোভাবেই চলবে না। চলো জানিও জায়গাটা কেমন হয়েছে। জায়গাটা বড় বড় ইউটিউবার দাদারা যারা আছো, আমাদের থেকে মোটামুটি অনেক বড় ইউটিউবার, তাদেরকে বলবো দাদারা প্লিজ এই জায়গাটা একটু কভার করো। আমি ঠিকমতো হয়তো জায়গাটা দেখাতে পারছি না, ঠিকমতো তোমাদেরকে তুলে ধরতে পারছি না জায়গাটার সৌন্দর্যটা। বিশেষ করে আমাদের ওই দাদা আছে না, নাম কি, কৌশিক দা আছে, তারপরে তোমার আরো অনেক আছে, তো তাদেরকে বলবো প্লিজ তোমরা এই জায়গাটা একটু কভার করো। এখন আমরা আছি জামতলাতে, এখান থেকে আমাদের বিরিয়ানি ফিরানি নাও। আমরা এখান থেকে মোটামুটি এমন জায়গা তো ওখানে বসে রান্না করে খাওয়ার মতো অবস্থা না। এখান থেকে আমরা বিরিয়ানি তুলে নিচ্ছি, আমাদের গ্রুপ মেম্বার যতজন আছে ততগুলো বিরিয়ানি চাপ চিকেন চাপ তুলে নিচ্ছি এখান থেকে। যখন আমরা আছি জামতলা বাজারে, জামতলা বাজারটা বেশ অনেক বড় বাজার, পিয়ালি নদীর যেখানে তৈরি হয়েছে সুন্দর একটা স্পট, এইখানে আছে। এখান থেকে আমরা চলে যাবো একদম ডাইরেক্ট ওইখানে সব খাবারটা তুলে নেওয়ার পরে। পিয়ালি যে নদী, আমাদের পিয়ালি নদী ছিল না, আছে এই নদীর পাড়ে রাজুদা হাই করে একটু খাওয়া স্টার্ট করে দিয়েছি। দেখো ভাই নদীটা দু সাইডে দুটো ভাগ হয়ে যাচ্ছে, তার পাশে নদীর এই পাশে বসে খাওয়া, এর থেকে বেটার কিছু হয় না। পিয়ালি কেল্লা ব্রিজ, পিয়ালি নদীর উপরে সুন্দর একটা কেল্লা ব্রিজ, চলা দিয়ে জল টল ছাড়ো সুন্দর। পাশে পিকনিক হচ্ছে আজকে 1 জানুয়ারি, সুন্দর 1 জানুয়ারি 2024, 2024।